আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলার তাজমহল। এটি নারায়ণগঞ্জে অবস্থিত। সিনেমার পরিচালক এই তাজমহলটি করেন। এটি নারায়ণগঞ্জে অবস্থিত। আপনারা যারা ভ্রমণ প্রিয়সী তারা সবাই যাবেন, ভ্রমণ করবেন, দেশ দেখবেন, সুন্দর সুন্দর স্থান দেখবেন। ভ্রমণ করা সুন্নত। আপনারা সবাই যাবেন নারায়ণগঞ্জে। এখানে তাজমহল দেখতে পারবেন, পিরামিড দেখতে পারবেন। পিরামিড মিশরের যে পিরামিড সেটার তাজমহলের মতো করছে, মাটির পাথরের তৈরি লাশগুলো বানাইছে। সামনে কিছু পাথরের নয়, মাটির। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, বেশিরভাগ সময় বিকালবেলা। আমরা একটু আগেই যাই, তখন সময় হয় মোটামুটি 12টা থেকে 12:30টার ভিতরে। দেখতেছেন কারুকার্য সব। আমরা ইত্তেহাদুল মুসল্লির সংগঠনের উদ্যোগে যেটা হইতে নারায়ণগঞ্জ যাই। চল্লিশ জন। তাজমহল, বাংলা তাজমহলের গেটের দিকে ঢুকবো। আমাদের দেলোয়ার ভাই ঢুকতে সুন্দর পরিবেশ। টিকিটের জন্য গেটে টিকিটের মূল্য 200 টাকা। তাজমহল এবং পিরামিড দেখার জন্য একই সাথে টিকিট নেওয়া লাগে। পরিচালকের কিছু নির্দেশনা। তাজমহল যেমন করে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন, এটা এই পরিচালক তার বইতে তারপর চলতেছে। ভালোবাসার প্রতীক স্বামী স্ত্রী ছবি দেখতেছেন। খুব সুন্দর বাংলা দর্শনীয় জায়গা। আমাদের দেখতে হবে মুসলিম সংগঠনের সদস্যবৃন্দ সব দাঁড়িয়ে আছে, দেখতেছে। ভিডিও সদস্য আবু তালেব, শরীফ, রাজ্জাক, আলম ভাই, বুরহান ভাই, শফিকুল ইসলাম, আবু সাইদ, কাদের মোল্লা, সবাই আমরা এখানকার বেশিরভাগ লোকই আমরা গেছিলাম উমরা একসাথে, উমরা করার জন্য মক্কা মদিনায়। যাবেন, সবাই দেখবেন, খুব ভালো লাগবে। আমারটা উঠছে আর দরকার হ্যাঁ চলবো। শেষমেশ আমি একটু ফ্রেম বন্দি করার জন্য সামনে দাঁড়ালাম। খুব সুন্দর একটি মুহূর্ত। কে বাঁচি কে মরি, তারপর ওই ফ্রেম বন্দি করলাম যাতে সবাই দেখতে পায় কে বাঁচি কে মরি। ইত্তেহাদুল মুসল্লির সংগঠনের সদস্যবৃন্দ বাস হইতে নামছে, দেখতেছেন। আবু তালেব, মাদানী, আমাদের ইমাম হুজুর কাদের মোল্লা, দেলোয়ার,
তাজমহল। শফিকুল ইসলাম। কোকিল উদ্দিন, লিটন। ধন্যবাদ, সবাই যাবেন, দেখবেন লিটন মোল্লা। আর আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের সবগুলো জেলা ভ্রমণ করেছি, তারপরেও ভ্রমণ করার একটা নেশা হয়ে গেছে। বাসার ভাই ভ্রমণ না করলে আমার ভালো লাগে না। আমাদের মেয়ের জামাই, হিরণ মিয়ার মেয়ের জামাই বাদল ভাই। ভ্রমণ আমার নেশা, মাসে 2-3টা ভ্রমণ না করলে আমার ভালোই লাগে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।